رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما وما توفيقي إلا بعون الله تعالى وما توفيقنا إلا بالله العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أتاه جوامع الكلم ومنابي الحكم ووعده مقاما محمودا وجعله سراجا منيرا الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সবাই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام সবাই মহাব্বতে অন্তর খুলে
সহি শুদ্ধভাবে কলিজার আবেগকে উজাড় করে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই পড়েন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা حسنت جميع خصاله صلوا عليه وآله। मुझे कुछ मिले या ना मिले मुहम्मद तो मिले। यानी वो जिसे अल्लाह मिले। बलगल उला कशफत दुजा बिजमालिह हसनत जमीउ खसालिह सल्लो अलैहि व आलिहि। ये तेरे मेराज थी के तो लोहे कलम तक पहुँचा और मेरा जय है कि मैं तेरे कदम तक पहुँचा। बलगल उला बिकमालिह कशफत दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि व आलिहि। এই জগতে যারা দিল ভাই নবীর মায়ায় কান্দে না রোজ হাসরে ভাইজান তারা নবীদের শাফাআত পাইবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা। যাহার হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। যাহার হৃদয়ে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা দিন তাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো হায়াত মৌত রিজিক দৌলত যার হাতে ভাই একবার কি তার কথাটা ভাবিসনি কখন আসবে যেদিন দুঃখের রাত্রি ওই নাম হবে
সঙ্গের সাথী, যে নাম বিনে দু জাহানে বন্ধু কেহ না। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ। আনোয়ারুল উলুম কৃষ্ণপুর মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানীয় সুযোগ্য সুনাম ধন্য সভাপতি সাহেব, আজকে মাহফিলের প্রধান মেহমান আওলাদে রসুল শাইখুল ইসলাম হযরত মৌলানা সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির নাতি আলহাস হযরত মৌলানা সৈয়দ হাসান আসজাদ মদনী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, এর সঙ্গে আজকে মাহফিলের বিশেষ বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হাজারাত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মেহমানানে ইজম, এলাকার চাকরিজীবী ব্যবসায়ী শ্রমিক ভাইয়েরা, আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে ইজম, আমার অতি আদরের কলিজার স্পন্দন জাতির মেরুদণ্ড সমবয়সী যুবক ভাইরা, অতি স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে থাকা সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভাষা বুঝবেন তো? অসুবিধা আসেনি? বুঝবেন তো ইনশাল্লাহ? ভাই দেখেন বড় কষ্ট করে আসছে, আমার আসতে অন্তত 14 ঘন্টা সময় লেগেছে এখানে আসতে। আসার পরে বোধহয় 10 মিনিট রেস্ট নিয়েছি, এরপরে বয়ানে বসে গিয়েছি। যাই হোক, সমস্ত প্রশংসা সমস্ত দয়া সেই মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে মায়া করে মোহাব্বত করে এমন এক বৈঠকে বসবার তৌফিক ইনায়াত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের ময়দান জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলুন। কিসের বাগান? এই জান্নাত পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি? ভাই এখানে হাজারের উপরে মানুষ আছে, একটু আওয়াজ দেন, খুশি না বেজার? যদি খুশি, দিল অন্তর খুলে কলিজার আবেগকে উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন নবী আকরাম শফি আজম সৈয়দুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া বিশ্বের নবী মুহাম্মদ, দিল অন্তর খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের রবকে আর একটু জোরে বলতে হবে। কয়জন? একজন। যিনি আমাদের রব, তিনি আমাদের সব, যিনি আমাদের স্রষ্টা, যিনি আকাশের মালিক, যিনি জমিনের মালিক, যিনি সর্বভৌমত্বের মালিক, ওনার নাম কি? সবাই বলেন নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। কে পাঠিয়েছেন? আল্লাহ পাঠিয়েছেন। পৃথিবীর বুকে 18,000 মখলুকাত আছে। 18,000 মখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মখলুক হলো মানুষ, ঠিক না? সব থেকে দামি কে? মানব জাতি হলো সব
থেকে শ্রেষ্ঠ দামি মখলুক। কেন? মানুষের শক্তি বেশি? বলেন, মানুষের শক্তি বেশি না বাঘের শক্তি বেশি? বাঘের শক্তি বেশি। মানুষ থেকে একটা গরুর শক্তি বেশি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দামি কেন বানিয়েছেন? কারণ মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক নিয়ামত দিয়েছেন যে নিয়ামত অন্য কোনো প্রাণীকে আল্লাহ দেন নাই। সুবহানাল্লাহ। ওই নিয়ামতের নাম হলো আকল, মানে জ্ঞান। সেই নিয়ামতের নাম কি? জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من طيبات الله أكبر। বনি আদম কি, আদম সন্তানকে আমি বড় দাম দিয়েছি, বনি আদমকে আমি বড় ইজ্জত দিয়েছি, বড় সম্মান দিয়েছি। কাররামনা মানে দাম দিয়েছি। ইজ্জত দেওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জলভাগে, স্থলভাগে, বায়ুপথে, জলপথে, স্থলপথে আমি আল্লাহ রাব্বুল আলামিন চলার ক্ষমতা দান করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মানুষ আকাশে চলে কিনা? চলে না? জলপথে চলে কিনা? বায়ুপথে চলে কিনা? স্থলপথে চলে কিনা? এই ক্ষমতা দিয়েছেন কে? জুড়ে বলুন। আল্লাহ দিয়েছেন। এটা শক্তির দ্বারা হয় না, এইটা হয় আকলের দ্বারা। কারণ মানুষকে আল্লাহ আকল দিয়েছেন। এই আকল অর্জন তখন হবে যখন এই আকল দিয়ে সে ইলম শিখবে। ইলম শিখার পরে আকল কাজে লাগাবে, তখন মানুষ আর জমিনে থাকে না, মানুষ আকাশে উঠতেও সক্ষম হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কি ভাই, খারাপ লাগে? আমার ভাষা বুঝতেছে? মানুষের দাম বেশি না কম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষদেরকে অতি সুন্দর করে আমি আল্লাহ বানিয়েছি। মানুষকে এত সুন্দর করে আমি আল্লাহ বানাইছি, মানুষের মতো সুন্দর প্রাণী আর খুঁজে পাবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। সব থেকে সুন্দর কে? জোরে বলেন। মানুষ সব থেকে সুন্দর, কিন্তু আল্লাহ বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কিন্তু মানুষ এত সুন্দর, মানুষ নামতে 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 এত নিচে নেমে গেছে, শয়তানও গালে হাত দিয়ে চিন্তা করে আমিও এত নামতে পারি না। ঠিক কিনা জোরে বলে? এমন কোন গুনাহ না যে গুনাহ মানুষে করে না, কিন্তু মানুষদেরকে, মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে বড় ইজ্জত দিয়েছে। ইজ্জত নিতে জানে না, যারা ইজ্জত নিতে জেনেছে তাদের সম্মান আল্লাহর বাড়ায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত লুকমান হাকিম নাম শুনেছেন? লুকমান হাকিম নাম শুনেন নাই? এই লুকমান হাকিম দেখতে একেবারে কালো কুচ্ছি ছিল, ঠোঁটগুলি একেবারে মোটা মোটা ছিল, নাকটা একেবারে ডাবানি ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই লুকমানকে আল্লাহ এত দাম আল্লাহ বাড়ায় দিয়েছিলেন। হযরত লুকমান আমাদের নবীর উম্মত ছিলেন না, কিন্তু আল্লাহ পাক লুকমানের নামে কোরআনে একটা সূরা আল্লাহ দান করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সূরা লুকমান আছে কিনা? এখানে তো অধিকাংশ উলামা আছে, হুফাজ আছে, আছে না নাই? সূরা লুকমান নামের একটা সূরা আছে না নাই? সূরাটা কাউসারের মতো? সূরা কাউসারের সমান না ইখলাসের সমান? সূরা ইয়াসিন থেকেও বড়। সুবহানাল্লাহ বলেন। সূরা লুকমান, হযরত লুকমান
উনি কোটিপতি ছিলেন না। হযরতে লুকমান উনি কোনো প্রধানমন্ত্রী ছিলেন না। হযরতে লুকমান উনি দামি কোনো মানুষ ছিলেন না, আরেকজনের বউ। কিন্তু ওনার আকল ছিল, ওনার জ্ঞান ছিল। এই জ্ঞান থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন লুকমানের দাম এত বাড়িয়ে দিয়েছে। হযরতে লুকমান ওনার সন্তানকে 10টি নসিহত করতেছিল। আল্লাহর নসিহত গুলো এত পছন্দ হয়ে গিয়েছিল। লুকমান বলছিলেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউরে শরীক করিও না। আল্লাহ রাব্বুল আলামিন লুকমানের নসিহত আল্লাহ এত পছন্দ করে নিলেন। লুকমানের 2 নম্বর নসিহত করার আগে আল্লাহ রাব্বুল আলামিন 3 বয়ান আল্লাহ শুরু করে দিয়ে দিলে। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। ভাই, লুকমানের সম্পর্ক কার সঙ্গে? আল্লাহর সঙ্গে।